একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর ঠিক না বেঠি আরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দামে সবই রবে তুমি যাবে চলে ঠিক না ঠিক আরে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবাই তোমার পরে মন আমার কেন বান্ধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর। এই যে আমার ইমাম সাহেব এখানে বসা, এখানে আরেকজন গণ্যমান্য লোক বসা, আপনারাই বলেন আমি কি গান গাইলাম না বাস্তবতা কইলাম? জোরে কন্যা গান গাইলাম না বাস্তবতা কইলাম? ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে আপনার কবরে আপনি যাবেন, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। হয়তো সর্বোচ্চ আমি আপনারা জানাজার নামাজটায় শরীক হইতে পারি, কিন্তু আমার কবরে লাখ টাকা দিলে আপনি যাবেন না, আপনার কবরে লাখ টাকা দিলে আমি যাব না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কি লাভ হইব সমালোচনা কইরা? কি লাভ হবে ওই দোকানপাটের মধ্যে বসে বসে আমার পীর কেবলাজান হুজুরের বদনাম কইরা? আপনারা বলেন বাংলার জমিনের মধ্যে যারাই আমার পীর কেবলাজানের বদনাম করছে এরা ধ্বংস হইয়া গেছে, কিন্তু পীর কেবলাজানের তরিকা প্রচার যারা পরিমাণ কমে নাই ঠিক না বেঠিক? নবীর ডাক দিয়া বললেন মায়ার নবী গো ও রহমাতুল লিল আলামিন, একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আজরাইল যখন একটা মানুষের রূহটা নিয়ে যায়, ও আমার এই দুলালপুরের বাবা, ও আমার দুলালপুরের জাকের ভাইয়েরা যারা রয়েছেন একটু গভীর মনোযোগ দেন। পরিবেশটা এখন অন্যরকম ঠিক না বেঠিক? একটা আওয়াজ নাই, কারো মুখের মধ্যে হাসি নেই রে বাবা, কারণ আপনার জানেননি আপনার মাটা অন্ধকার কবরে। এই মাহফিলের দিকে তাকিয়ে রয়েছেন অনেকের বাবা এখন অন্ধকার কবরে আছে না নাই? অনেকের মা অন্ধকার কবরে। আরে এই তো গত কিছুদিন আগে কি সুন্দর একটা করে রোজার ঈদ চলে গেল, কত ঈদের মধ্যে মার হাতের সেমাই খাইয়া আমরা ঈদগাহ মাঠের মধ্যে গেছি, কিন্তু এই বছর ওই মাটা অন্ধকার কবরে ঠিক না বেঠিক? যাইতে পারি নাই, মার খবর নিতে পারি নাই। আজকে আমার অনুরোধ, আপনারা এই মাহফিলে আসলেন একটু জবান খুলে আওয়াজ দিবেন আর দুইটা ফোঁটা চোখের পানি ফেলে দিবেন, নীরব থাকবেন, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শুনবেন। আমি চাই আমরা সবাই মরণের কথা স্মরণ করি, মরণের কথা স্মরণ কইরা কেবলাজান হুজুরের আশেক হইয়া দয়াল নবীরে দিয়া আল্লাহ পাইতে যাই ঠিক না বেঠিক? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীরে ডাক দিয়া বললেন মায়ার নবী গো ও নবীজি, একটা মানুষ যখন আজরাইল যখন একটা মানুষের রূহটা নিয়ে যায়, রূহটা নেওয়ার সময় কেমন লাগে গো, কেমন লাগে গো? আমার নবী কই আয়েশা রে ও আয়েশা, একটা মানুষের যখন রূহটা আজরাইল নিয়ে যায় কেমন লাগে রে জানুনি? আহারে জীবন্ত একটা বকরি থেইকা ওরে জবাই না কইরা চামড়াটারে টাইনা টাইনা খুললি যেমন কষ্ট হয় এর চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ারি আজরাইল একটা মানুষের রূহ নিয়ে যায়। জোরে কন্না আল্লাহু আকবার। আয়েশা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও রাহমাতুল লিল আলামিন, আজরাইল যখন রূহটারে নিয়ে যায় এরপরে আর কোনো কষ্ট আসেনি গো নবী? আমার নবী কয় আয়েশা রে
ও আয়েশা ভালো করে শুনে নাও, এরপরেও আরো কিছু কষ্ট আছে, আরো কিছু কষ্ট আছে। এই যে পিছনে কথা বললেন না, মনোযোগ এই দিকে দিয়ে দেন। প্রত্যেকটা মানুষের মনোযোগ, কঠিন মনোযোগ আমি দেখতেছি। আল্লাহ আমাদের প্রত্যেককে আশিক হিসেবে কবুল করুক, বলেন আমিন। মায়ার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা এর চাইতে আরো বেশি কষ্ট কি জানোনি? ও রহমাতুল্লিল আলামিন, এর চাইতে বেশি কষ্ট কি? আমার নবী কয়, আয়েশা রে, একটা মৃত ব্যক্তির যখন রূহটা আজরাইল নিয়ে যায়, রূহটা নিয়ে যাওয়ার পরে তিনি হোক এমপি, হোক মন্ত্রী, হোক আমার চেয়ারম্যান সাহেব, যেই ব্যক্তি হোক না কেন, আপনারা বলেন রূহটা নিয়ে যাওয়ার পরে আর গায়ের মধ্যে এই দামি পোশাক রাখবনি? জোরে কন্যা রাখবনি? দামি পোশাক গায়ে রাখবে না? আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, এই মৃত ব্যক্তির যখন দামি পোশাকটা টাইনা টাইনা খোলে, যেই জামাটা টাইট হইয়া থাকে, ওই জামাটা কেচি দিয়া বেলেট দিয়া কাইটা খোলে, ঠিক না বে ঠিক? ওই সাদের পোশাক আপনার গায়ে রাখবে না, পোশাকটা আপনার খুলে ফেলবে। আমার মায়ার নবী ডাক দিয়া বললেন, আয়েশা, ওই সময় মৃত ব্যক্তি ডাকতে থাকে, ডাকতে থাকে, ছেলেরে ডাক দিয়া বলে, এরে আমার ছেলে, ও আমার ছেলে, আমার গাঁও থেকে এত তাড়াতাড়ি পোশাকটা খুলে নিও না, রূহটা কিন্তু আশেপাশে থাকে, ঠিক না বেটি? আর ডাকতে থাকে। ছেলে এই ডাক শুনেনি, জোরে কন্যা শুনেনি। আমার নবী ডাক দিয়া বলেন, আয়েশা রে, এরপরে মৃত ব্যক্তিকে যখন আস্তে কইরা ঘর থেকে নামাইয়া দেয় রে, যখন 4 জন 5 জনে দইরা আস্তে কইরা ওই ঘর থেকে নামাইয়া নিয়ে আসে, মৃত ব্যক্তি ডাক দেয়া বলেন, এরে আমার ছেলে, ও ছেলে রে, আমার নিজের কষ্টের টাকার বাড়ি রে, আমি প্রবাসের জীবনে ওরে 8 বছর 10 বছর তোর মারে চাইরা, তোদেরকে চাইরা সংসার ফালাইয়া সোনার জীবন কঙ্কাল করেছি। ওই সৌদি আরবের মধ্যে, ওই মরুভূমির মাটির মধ্যে, গরম উত্তপ্ত বালির মধ্যে আমি কাজ করছি। ওই জায়গার মধ্যে আমার কষ্টের টাকার এই বাড়িটা আমি করলাম। আমার এত তাড়াতাড়ি রে ঘর থেকে বাহির করিস না রে, বাহির করিস না রে। আপনারা জবান খুলে বলেন, মৃত ব্যক্তির ডাক কেউ শুনেনি? জোরে কন্যা শুনেনি? আমারে একটু সময় দিবেন, আমার ঘাম ঝরতেছে, তারপরেও জাকের ভাইরা আমার আনন্দ লাগতেছে, আপনাদের মনোযোগ আছে, ঠিক না বে ঠিক? ফ্যান লাগবে না? লাগবে না, এদিকে সমস্যা হবে। আমার একটাই মাত্র আশা, আপনারা মনোযোগ রাখবেন আর আমারে একটু সময় দিবেন। আমি মৃত্যু দিয়া বুঝাইতে বুঝাইতে দরবার শরীফের দিকে নিয়ে যাব। আল্লাহু আকবার। দেখবেন নিতে নিতে মুর্শিদ পর্যন্ত পৌঁছাইয়া দিমু। সুবহানাল্লাহ কন্যা। মুর্শিদ দরকার আছে না নাই? আরে মুর্শিদের নাম যার অন্তরে ভরা, তার পরাণ কি যায় রে মারা। আমার নবী ডাক দিয়া বললেন, এরে আয়েশা, মৃত ব্যক্তির এই মৃত ব্যক্তির এই ডাকটা দুনিয়ার কেউ শুনতে পায় না, শুনতে পায় না। আস্তে করে মৃত ব্যক্তিটাকে বাহির করে একটা কোণার মধ্যে নিয়ে যায়, একটা মশারি টাঙায়, আর মশারি টাঙাইয়া মৃত ব্যক্তির গোসল করাইয়া দেয়। ঠান্ডা পানি না গরম পানি? জোরে কন্যা, ঠান্ডা পানি না গরম পানি? গরম পানির মধ্যে একটা পাতা দেয় কি দেয় না? জোরে কন্যা, দেয় কি দেয় না? এই পাতাটা কেন, বড়ই পাতাটা কেন গরম পানির সঙ্গে দেয়? কই আপনাদের এলাকায় হুজুররা দেয় এই বিষয়ে আলোচনা করে না। আর এই বিষয় শুনতে হলে রে, এই হাকিকত জানতে হলে যাইতে হবে খাজা বাবার দরবারে, ঠিক না ঠিক? কারণ তরিকা নিলেই তো আসল হাকিকত খুলে যায়, ঠিক কিনা? যতক্ষণ তরিকা না নিবেন, তরিকা না বুঝবেন,
আল্লাহর হাকিকিয়াত বুঝে আসবে না। জবান খুলে কোন ঠিক না বেঠি? মৃত ব্যক্তির ওই বড়ই পাতা যখন গরম পানির সঙ্গে দেয়, আমার নবী হাদিসের মধ্যে বলেন, কিবলাজান হুজুর আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এই বড়ই পাতার মধ্যে এমন একটা উপাদান আছে, এমন একটা উপাদান এই বড়ই পাতার মধ্যে, পুরো বড়ই গাছের মধ্যে থাকে, যেই উপাদানটা মৃত ব্যক্তির মরণের সময় যেই ব্যথা অনুভব হয়েছিল, ওই ব্যথাটা বড়ই পাতার গরম পানি কমায়া দেয়। আল্লাহু আকবার। আরে আম পাতায় জাম পাতায় কত পানি জরে, আরে একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে রে, ঠিক না বেঠি? ওরে আতর গোলাপ ছিটায় দিবে অঙ্গেতে, ও খাজা বাবা গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে। লাল বলো নীল বলো, আরে কত রঙের শাড়ি, একদিন তোমায় পরাইবে ও দুলালপুরবাসী সাদা মার্কিন শাড়ি রে, ঠিক কিনা কোন? আরে তখন কিন্তু প্রাণের মুর্শিদ আয়ো রে, ও খাজা বাবা গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে। মারহাবা কোন? আয়েশা ডাক দিয়া বললেন, মায়ার নবী গো, ও রহমাতুল লিল আলামিন, তারপরে আর কোনো কষ্ট আসেনি। আমার নবী ডাক দিয়া বললেন, আয়েশা রে, ও আয়েশা, এইবার মৃত ব্যক্তি রে যখন গোসল করাইয়া জানাজার মাঠে নিয়ে যায় কি যায় না? রাজ্জাক সাহেবের তোর জানাজার মাঠে সবাই মিলে আপনারা নিয়ে গেছেন, ঠিক না বেঠিক? জানাজার মাঠে নিয়ে যায়, এইবার একটা ফেরেশতা তার সামনে চলে আসে, মৃত ব্যক্তির রূহের সামনে চলে আসে। মারহাবা জোরে কন্যা। ফেরেশতা আয়েশা ডাকে দিয়া কই রে, এরে মৃত ব্যক্তি বলো না তোমার আপনকে। এইবার মৃত ব্যক্তি যদি বেঈমান হইয়া থাকে, বাইরে ভাই, মৃত ব্যক্তি যদি বেঈমান হয়ে থাকে, ডাক দিয়া কইব, এই যে আমার জানাজার মাঠে যারা উপস্থিত হইল গ্রামবাসী, এরাই হলো আমার আপনজন। আর যদি ইমানদার হয়ে থাকে কোনো কথা কইব না, চুপ থাকবে। এইবার মৃত ব্যক্তির জানাজা দিয়া আস্তে করে কবরের মধ্যে নিয়ে যায়। কবরের মধ্যে 3 জন অথবা 2 জন লাশটারে আস্তে করে গামছা নিচ দিয়ে নামায়, ঠিক না বেঠি? মৃত ব্যক্তির এইবার যখন লাশটারে আস্তে করে নামায়া দেয়, ওই ফেরেশতা ডাক দিয়া বলে, ইয়ে রূহ, এইবার বলো না তোমার কোনো আপন আসেনি, তোমার আপন কে? ওই ব্যক্তি যদি বেঈমান হইয়া থাকে, ডাক দিয়া কয়, এই যে যারা আমারে কবরের মধ্যে নামাইতাছে, এরাই হলো আমার আপন। কিন্তু ইমানদার হইলে কোনো কথা কয় না। এইবার মৃত ব্যক্তিরে যখন কবরে নামাইয়া আস্তে করে ছেলে কবর থেকে উঠে যায়, ভাই কবর থেকে উঠে যায়, সন্তান যেই আদরের সন্তান রে, আপনি 60 বছর মেহনত কইরা, আপনার 60 বছর মেহনতের ফলে আপনার সন্তান রে সৌদি আরবে পাঠাইলেন, সুদে টাকাই না মেয়েটার বিয়া দিলেন, নিজের সোনার জীবন ক্ষয় করলেন। আপনারা বলেন, ওই ছেলে আপনার লাশটারে কবর নামাইয়া আপনার ছেলে ওই জায়গার মধ্যে আর থাকবো নি? জোরে কন্যা থাকবো নি? বাইরে
এইবার যখন ছেলে আস্তে করে উঠে চলে যায়, এইবার আস্তে করে বাঁশগুলা দেয়, একটা একটা করে বাঁশ দেয়, একটা একটা করে বাঁশ দেওয়ার পরে আস্তে আস্তে করে কবরের ওই লাশটার চেহারাটা আস্তে আস্তে করে মুছে যেতে থাকে। এই তো সাজে দেখা, আর কোনোদিন দেখা হবে না। আখিরি দেখা একমাত্র বাঁশের চিপার দেখা, ঠিক না বে ঠিক? আস্তে আস্তে করে বাঁশ যখন সবগুলা দিয়া দেয়, বাঁশ দেওয়ার পরে আমাদের দেশের ভিতরে কলা পাতাও দেয়, আবার অনেক জায়গার মধ্যে হোগলা দেয়, ঠিক না বে ঠিক? দেওয়ার পরে আস্তে করে যখন মাটিগুলো ডালা শুরু করে দেয়, এইবার ওই মৃত ব্যক্তির রুহুটারে ফেরেশতা ডাকে দিয়া কয়, এরে রুহু, এইবার আমারে বলো না তুমি তোমার আপনকে মারহাবা কর না। রুহুরে যা ডাক দিয়া বলে, বলো না এইবার তোমার আপনকে, এইবার তোমার আপনকে। বেঈমান ওই সময় চোখের পানি ফালাইতে থাকবে, আর ইমানদার ডাক দিয়া বলবে, আহারে কেন আমার আপনের কথা জিজ্ঞাসা করো? আরে সারা জীবন গোলামি করলাম তরিকার, সারা জীবন খেদমত দিলাম দরবারে, বিশ্ব জাকের মন্দিরের কেবলাদার হুজুর ফরিদপুরি দরবারে কেন যাই আপনারা শুনে রাখেন। ওই কবরের মধ্যে যখন একজন ইমানদারকে ডাক দিয়া বলবে, ডাক দিয়া বলবে, তোর আপনকে, তোর আপনকে, তোর আপনকে, আমাদের জাকেরদের বিশ্বাস ওই সময় কেবলাদান হুজুর আমাদেরকে দয়া করবেন কি করবেন না? জোরে কোন করবে কি করবে না? দয়া করবেন, ইমানদারের জবান খুলে যাবে। ও আমার যারা জাকের হন নাই, যারা দরবার শরীফে যান নাই, একটু গভীর মনোযোগ দিয়া শুনেন। আমরা কেন বিশ্ব জাকের মঞ্জিলে যাই? কেন আমরা তরিকতের খেদমত করি? কেন আমরা গোলামি করি? আমাদের অন্য কোনো আশা নাই। বাড়ি করার জন্য বিশ্ব জাকের মঞ্জিলে যাই নাই, ফেমাস হওয়ার জন্য বিশ্ব জাকের মঞ্জিলে যাই নাই, ওরে ধন ভান্ডার লাভ করার জন্য, বড়লোক হওয়ার জন্য বিশ্ব জাকের মঞ্জিলে যাই নাই। বিশ্ব জাকের মঞ্জিলে গিয়েছি ওই কবরের মধ্যে, আমার কবরের মধ্যে আমি যাব, আমার কবরের মধ্যে আমার ভাই যাবে না, আমার কবরের মধ্যে আমার কেউ বন্ধু যাবে না, আমার কবরের মধ্যে আমার সন্তান যাবে না। বাইরে আমরা বিশ্ব জাকের মঞ্জিলে একমাত্র এই জন্য যাই, কবরে গেলে নবী আমাদের সামনে আসবে, নবী সিনার জন্য খাজা বাবার কদম ধরছি, ঠিক না ঠিক? আরে গাউসুল আজম খাজা বাবা, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার গো বাবা, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। মারহাবা কন্যা। এইবার মৃত ব্যক্তিরে বেঈমান হইলে আফসোস আর কান্না শুরু করে দিবে, কিন্তু ইমানদার হইলে ফেরেশতারে ডাক দিয়া বলবে, ইয়ে ফেরেশতারে শুনে রাখো, শুনে রাখো, আমার আপনকে আমি জানি, আমার কিবলাজান হুজুর বিশ্বওয়ালি ফরিদপুরি বলে দিয়েছেন, ওই কবরে গেলে কেউ আপন হবে না, কেউ আপন হবে না। ও ফেরেশতা ভালো করে শুনে নাও, এই কবরের মধ্যে আমার আপন হইল রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। জবান খুলে কোন আল্লাহু আকবার। মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা। মারহাবা কোন জাহানের সরকার তুমি, নবী কামলি ওয়ালা, তোমারই জন্য মোদের মনে তলা। মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা। মারহাবা। নবীর আল্লাহ ফাটাইছে কোন জায়গায়? নবীর ফাটাইছে কোন জায়গায়? সৌদি আরবে। কোন জায়গায়?
জাহানের সরকার তুমি নবী কামলিওয়ালা মদিনার দুলা মাটি করেছ উজালা মারহাবা গন তোমাকে চিনিল না কুরাইশওয়ালা তোমাকে চিনিল না গাটিওয়ালা ঠিক না বেটি আরে হাত তুলে বলেন ঠিক না বেটি এইবার ওই ইমানদার যখন অন্ধকার কবরের মধ্যে থাকবে প্রশ্ন তিনটা শুরু করবে দুইটা চলে গেল এই দুইটা হলো বেসিক প্রশ্ন কি প্রশ্ন বেসিক প্রশ্ন এইবার আসেন 3 নম্বর প্রশ্ন ওয়ামান নাবিয়ুকা মারহাবা কি জোরে কইতেন না ওয়ামা কুনতা তাকুনু ফি হাক্কি হাদার রাজুল এই ব্যক্তি সম্পর্কে কবরের মধ্যে নবী আইবো কবরের মধ্যে নবী আইবো মারহাবা জোরে কন্না কবরের মধ্যে নবী আসার ক্ষমতা আছে না নাই নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে কবরের মধ্যে নবী আইবো এইবার যারা তরিকা নেন নাই তারা বলবে এই ব্যক্তিরে তো চিনি মনে হয় না নাউজুবিল্লাহ জোরে কোন না আর যারা তরিকা নিছে রে তারা ডাক দিয়া বলবে রে ফেরেশতা কার কথা জিগাইলি কারে তোরা দেখাইলি আমার কিবলাজান হুজুর যার প্রেমের কথা শিক্ষা দিলেন ডাক দিয়া বললেন বাবা নবী প্রেম সুধা পান করো সবে মন বেদনা যাতনা ইবে নবী প্রেম সুধা পান সবে মন বেদনা যাতনা জুড়াইবে খোদা প্রাপ্তি তোর ববে লাভ হবে নবীর পদবিনে বাবু সবই মিশে এইবার ইমানদার জাকির ডাক দিয়া বলবে ফেরেশতা রে ও ফেরেশতা কারে দেখাইলি যার প্রেমের কথা আমার কিবলাজান হুজুর বলতো রে যার প্রেমের শান আমার কিবলাজান হুজুর গাইতো ইনি হলো আমার জানের জান আমার কলিজার টুকরা রাহমাতুল লিল আলামিন আল্লাহু আল্লাহ তাইলে বলেন তরিকা নেওয়ার দরকার আছে না নাই আসেন দাঁড়াইয়া নবীরে সালাম দেই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ জীবনে পাব কি দিদার ইয়া রাসূলুল্লাহ আমি মরণে দেখব কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ হে আমার দয়াল নবী আমরা কবরে থাকব একাকী থাকবে না সাথী ও বাতি মন চাই শুধু আপনাকে দেখিয়া নবী সালাম